হ্যালো বন্ধুরা, এখন আমি অ্যামাজন প্রাইমে আসা ক্রস বা ডিটেকটিভ অ্যালেক্স ক্রস এই সিরিজটা রিভিউ করতে চলেছি। আছে টোটাল 8টা এপিসোড। এপিসোডের ডিউরেশন হলো 51 মিনিট থেকে 1 ঘন্টা। লাস্ট একটা এপিসোড 1 ঘন্টা 6 মিনিট। বিশাল বড় একটা ওয়েব সিরিজ, প্রায় 7.5 ঘন্টার ওয়েব সিরিজ। আমি কীভাবে দেখলাম সেটা আমি জানি, এবং এর দেখার পেছনে কারণ হলো ইউটিউবে এত অ্যাড দিয়েছে যে কিউরিওসিটি বাড়িয়ে দিয়েছে কী এমন সিরিজ করেছে এই গল্পটা দেখার জন্য। গল্পটা এই ছোটো করে বলি, ডিটেকটিভ অ্যালেক্স ক্রস যে একজন ডিটেকটিভ সঙ্গে ফরেন্সিক সাইকোলজিস্ট। সে একটি ইনভেস্টিগেশন করছে, তার লাইফ অলরেডি ঘেটে রয়েছে, এবং তার ইনভেস্টিগেশনের মাঝখানে আসছে হলো একজন কিলার, যে সাইকো কিলার, যে বহু কিছু মানুষ আছে যাদেরকে মেরে ফেলছে, এবং কেন মারছে, তার কী উদ্দেশ্য আছে। ক্রস কি তাদের ধরতে পারবে, তার ইনভেস্টিগেশন টিম নিয়ে কি ধরতে পারবে, এবং যারা এর মাথায় আছে যে সাইকো কিলার, সে কি একা নাকি এর সাথে আরও অনেকে রয়েছে, এবং আলটিমেটলি এই কিলারকে কি ধরা পড়বে নাকি হাত থেকে বেরিয়ে যাবে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে কি এই সিরিজটা দেখতে হবে। হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে, আমি হিন্দি ডাবেই দেখেছি, ডাবিং কিন্তু ভালোই, আমি এটুকু বলতে পারি। তো কেমন হলো যদি কথা বলি, দেখুন সিরিজটার মধ্যে ডেফিনেটলি কিছু জিনিস ভালো আছে, তবে সিরিজটার প্রবলেম হলো সেটা আমি পরে বলছি। প্রথম যে জিনিসটা ভালো, এর প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো, এটা পরিষ্কার বোঝা যায়, এবং সিরিজের গল্প কিন্তু আমি বলবো খারাপ না। গল্পের লাস্টে গিয়ে যে টুইস্ট অ্যান্ড টার্ন আছে সেগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। স্লো পেস কাজ, আপনার ধৈর্য ধরে দেখতে হবে, তবে গিয়ে আপনি শেষে গিয়ে যেই ইন্টারেস্টিং জায়গাটা থাকবে সেটা কিন্তু আপনি ধরতে পারবেন এবং দেখতে পারবেন। তখন কিন্তু আপনার এই সিরিজটা দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট জমে যাবে। এবং যদি বলি আমি, ওইখানে অ্যাকশন যেরকম রয়েছে সেইগুলো ঠিকঠাক লেগেছে। এখানে প্রোডাকশন যেরকম বললাম ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ভালো বলবো। পারফরমেন্সের যে কথা বলি, পারফরমেন্স এখানে ঠিকঠাক লেগেছে, কারোর পারফরমেন্স এখানে সেরকম খারাপ না, এবং গল্পটা ইটসেলফও কিন্তু সেরকম কোনো খারাপ না। তো এই সিরিজটার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলোকে বেশ ভালো লাগবে। ইনভেস্টিগেশন যেভাবে করা হয়েছে, ডিটেলিং প্রসেসে গিয়ে যেভাবে ধরে ধরে করা হয়েছে, সেগুলো কিন্তু আপনার ভালো লাগবে। তবে সিরিজটার মধ্যে প্রধান সমস্যা থেকে গেল হলো সিরিজটার লেন্থ। এক তো 7.5 ঘন্টা একটা সিরিজ করাকে স্লো পেস ড্রামা মানে ক্রাইম থ্রিলার করা, এটা কিন্তু খুব একটা সহজ নয়, মানে অডিয়েন্সের অ্যাটেনশন ধরে রাখা। এই সিরিজটাকে আরামসে 2 ঘন্টার বেশি কমানো যেতে পারতো। মানে স্লো পেস কাজ যখনই হবে তখন আপনার লেন্থ দেখতে হবে, লেন্থ কত বড় হচ্ছে। আপনি যদি অতিরিক্ত মাত্রায় যদি কাজটাকে স্লো করে দেন, অতিরিক্ত একটা সিন অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা কেটেই যাচ্ছে, ওই ঘটনা গল্প খুব একটা বেশি এগোচ্ছে না, তখনই গিয়ে হয়ে যায় প্রবলেম, তখনই লেন্থি, তখনই বোর লাগতে শুরু করে। এই সিরিজটার মধ্যে কিন্তু সেই জিনিসটাই হবে। প্রচুর এরকম জায়গা আছে যেগুলো আপনাকে বোর করবে, প্রচুর জায়গা আছে যেগুলোকে সিনগুলোকে বড় বড় করে লেখা হয়েছে। স্ক্রিন প্লে আমি বলবো খুব একটা বেশি কিন্তু ভালো না, খুব একটা এনগেজ করে কিন্তু রাখতে পারে না। ডিটেলিং প্রসেস রয়েছে। আমি যেটা আগের দিন কিছুদিন আগে যেটা বললাম, পেঙ্গুইন রিলিজ করা মানে রিভিউ করার সময়, গল্প ভালো, দেখতে ভালো লাগছে, তবে তোর মধ্যে খুব যে ইন্টারেস্টিং কিছু হচ্ছে তা কিন্তু না, মানে সেই এক্সাইটমেন্ট ব্যাপারটাই কিন্তু আসছে না। যেটা ব্যাটম্যান স্লো হওয়া সত্ত্বেও ব্যাটম্যানও বোর লাগছিল কিছু জায়গা, কিন্তু কিছু তার মধ্যে ইনভেস্টিগেশন প্রসেস ছিল যেগুলো দেখতে বেশি ভালো লাগছিল। ডিটেকটিভ ব্যাটম্যানকে দেখতে পাচ্ছিলাম, পেঙ্গুইনের মধ্যেও কিন্তু সেই জিনিসটা পাচ্ছিলাম না। সিমিলারলি এই গল্পটার মধ্যে সেরকমই হচ্ছে ইনভেস্টিগেশন হচ্ছে, কিন্তু সেগুলো বেশি চ্যালেঞ্জিং না, বা খুব একটা বেশি এনগেজ করতে পারছে না, বা স্ক্রিন প্লের মধ্যে এরকম আপস ডাউন খুব একটা হাই কিছু নেই। যখন আসছে তখন গিয়ে সিরিজটা প্রায় শেষই হয়ে যাচ্ছে, এরকম জায়গায় গিয়ে চলে আসছে। তো সেরকম মানে আপস ডাউন যদি না থাকে গল্পের মধ্যে, এবং আননেসেসারি প্রচুর জিনিস এখানে টেনে টেনে বড়ো করা হয়েছে, যার জন্য এই সিরিজটা প্রচুর সাফার করবে এই এত বড় লেন্থের জন্য, এবং এই স্লো পেস স্ক্রিন প্লের জন্য। কারণ এতটাও দরকার ছিল না, মানে মাত্রা অতিরিক্ত হয়ে গেলে তখন কিন্তু জিনিসটা আতলামির দিকে চলে যায়, তখন জিনিসটা বোর লাগে, যেটা আমার এই সিরিজটা দেখতে গিয়ে মনে হয়েছে। এত বড় কোনোভাবে এই গল্পটা ডিজার্ভ করছিল না। 5 ঘন্টা 5.5 ঘন্টার মধ্যে আরামসে কেটে এই শেষ করে দেওয়া যেত এই গল্পটাকে। তবুও বলবো এই সিরিজটাকে একবার দেখতে পারেন যদি হাতে সময় থাকে। এই সিরিজটা আপনাকে নিরাশ করবে না, গল্পের দিক থেকে খারাপ লাগবে না, তবে হ্যাঁ ধৈর্য ধরে দেখতে হবে। হ্যাঁ, একটু নিউডিটি এগুলো রয়েছে, এগুলো বুঝে শুনে দেখবেন। বাকিটা আপনার ব্যাপার, আপনার কেমন লাগে। আমি এই সিরিজটাকে 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। অ্যামাজন প্রাইমে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ক্রস বা ডিটেকটিভ অ্যালেক্স ক্রস বলে ওয়েব সিরিজটা। পার্ট 2 হয়তো আসবে, তারা হয়তো অ্যানাউন্স করেছে সেরকমই, তবে এই গল্পটা কিন্তু বলা যায় প্রায় এখানেই শেষ করে দিচ্ছে, হয়তো ওখানে একটা নতুন গল্প থাকবে। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।